যত্রতত্র পুকুর খনন, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৩,০০০ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য খাল খননের দাবি জানিয়েছেন তারা। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুকুর খনন ও খাল বন্ধ করে অপরিকল্পিতভাবে রাস্তা ও সেতু কালভার্টের নির্মাণের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩,০০০ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে দীর্ঘদিন ধরেই এসব জমিতে কোনো প্রকার ফসল আবাদ করতে পারছেন না কৃষকরা। জমি আবাদ করি কট রেখে জমি আবাদ করতে পারি না, আমরা গরিব মানুষ খামো কি খাবাস। এই আজ ৫ বছর ধরে জলাবদ্ধতার কারণে আবাদ বসত হয় না, আমরা কোনো কিছু করেও খাবার পারতেছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রকার সুফল পাচ্ছেন না এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের। পানি নিষ্কাশনের জন্য খাল খননের দাবিও তাদের। আমরা নির্বাহী কর্মকর্তার অফিসারের কাছে এবং ইউনো স্যার ডিসি স্যারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এইটা দেখুন আপনারা, আমরা আরো 2-3 বার 4 বার 2-3 বছর হলে আমরা এটা পদক্ষেপ নিয়েছি, এরপরেও আমরা এটার কোনো ব্যবস্থা পাই নাই। সংশ্লিষ্টরা বলছেন অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণেই ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা গতকাল কথা বলেছি, স্যার আশ্বাস দিয়েছেন অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এবং কৃষকদের যে বনামন কিংবা রোপামনের যে জমিটা সেটা চাষাবাদের উপযোগী করে তুলবে। দ্রুত খাল খননে উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা কৃষকদের। সুদীপ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।